নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিশেষ সমস্যা থেকে মুক্তি প্রাপ্তির জন্য কৌশিকী অমাবস্যা তিথিতে একটি ছোট্ট প্রয়োগ, যা আপনাকে নিশ্চিতভাবে লাভ অবশ্যই দিতে পারে। কিভাবে এই প্রক্রিয়াগুলি করবেন এবং কিভাবে আপনারা কোন সময় করবেন, কোন সময় আপনাদের ক্ষেত্রে কৌশিকী অমাবস্যা লাগছে, সেগুলি নিয়ে আলোচনা করব। দেখুন, 2024 সালে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে তা নিয়ে একটা মতবিরোধ বা কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। দেখুন, ভাদ্র মাসে অমাবস্যায় বীরভূমের যে পীঠস্থান রয়েছে, সেই পীঠস্থান অর্থাৎ তারাপীঠে ধুমধাম করে কিন্তু এই সময় পুজো হয়, এবং এই পুজো ঘিরে অগণিত মানুষের একটা ঢল তারাপীঠে নামতে দেখা যায়। আপনারা সকলেই এই বিষয়ে অবগত আছেন। কথিত রয়েছে যে দেবী কৌশিকী হলেন আদ্যা শক্তি, মহামায়ার একটি ছোট্ট রূপ। তো এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ নিশুম্ভ এই নামে যে দুই অসুরকে বধ করেছিলেন দেবী, এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান। ব্রহ্মা এদের বরদান দিয়েছিল। তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, আর কোশিকা থেকে সৃষ্টি কৃষ্ণবর্ণা দেবী এই দুই অসুরকে বধ করেন। তাই এই অমাবস্যাতে তিনি বধ করেছিলেন বলে কথিত রয়েছে। সেই থেকেই ভাদ্রের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত হয়ে আসছে। দেখুন, কৌশিকী অমাবস্যা 2024-এ যে তিথিটা পড়েছে সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর সোমবার ভোর 5টা 7 মিনিট থেকে মঙ্গলবার অর্থাৎ 3রা সেপ্টেম্বর সকাল 6টা 31 মিনিট পর্যন্ত, এই সময় পর্যন্ত কিন্তু অমাবস্যা থাকছে। মনে করা হয়ে থাকে যে কৌশিকী অমাবস্যায় এই পুণ্যতিথিতে স্বর্গ ও নরক দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয়। এই সময় ঋণাত্মক শক্তি, যা সাধক সাধনার মাধ্যম দিয়ে অত্যন্ত গভীরভাবে কিন্তু এগুলি লাভ করতে পারেন। তাই এতে অনেকেই সিদ্ধ লাভ করে থাকেন। এমনটি কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে। তন্ত্র সাধনার বিশেষ প্রয়োগকাল এই সময়কালকে মনে করা হয়। এবং আপনারা জানবেন যে অমাবস্যা যখন হয় তখন সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরলরেখায় থাকে, যার কারণে লগ্ন চন্দ্র এবং সূর্য, যাকে লগ্ন চন্দ্র এবং সূর্য একই সরলরেখায় থাকার জন্য লগ্ন হচ্ছে আপনার দেহ, চন্দ্র হচ্ছে মন এবং সূর্য হচ্ছে আত্মা। অর্থাৎ দেহ, মন, আত্মার এই তিনটির যে মিলন, এটাকে এই অমাবস্যার অত্যন্ত বিশেষ গুরুত্ব ধরা হয়েছে। এবং এই তিনটির গুরুত্ব আছে বলেই অমাবস্যাতে বিশেষ যাগযজ্ঞ, বিশেষ পূজা অনুষ্ঠান এগুলি করা হয়ে থাকে, যাতে আত্মা, মন এবং শরীর একাত্ম হয়ে আমাদের শক্তিকে ঊর্ধ্বগতি অর্থাৎ জাগরিত করতে পারে বলে। তাই অমাবস্যা তিথিগুলি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হলেও কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে কোনো তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে। তো এবার আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান এই অমাবস্যা তিথিতে ছোট্ট প্রয়োগ করেই পেতে পারেন, ঘরোয়া প্রয়োগ করেই পেতে পারেন। দেখুন, আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি আপনারা দূর করতে চাইছেন, কোনো বিশেষ আপনার মনস্কামনা রয়েছে, আপনার সন্তান কথা শুনছে না, আপনার স্বামীর সাথে মতবিরোধ রয়েছে, আপনার পরিবারে কোনো ঝঞ্ঝাট রয়েছে, আইনি কোনো জটিলতা চলছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যে কোনো একটি পার্টিকুলার সমস্যাকে বাছুন এবং রাত 12টা থেকে 1টার সময়কালে বাড়ির 4 কোণায় অর্থাৎ অগ্নিকোণা অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণা, নৈঋত কোণা দক্ষিণ পশ্চিম কোণা, বায়ু কোণা উত্তর পশ্চিম কোণা এবং ঈশান কোণ উত্তর পূর্ব কোণা, এই 4টি কোণা একটি কাঁচের বাটিতে সন্দক লবণ বেশি করে রাখুন। কারণ এই কোণা থেকে কিন্তু অশুভ শক্তির প্রবেশ ঘটে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার বাড়ির যে ব্রহ্মস্থল অর্থাৎ মাঝের যে অংশটা, যতটা পারবেন মাঝের অংশটা নেবেন। এই ব্রহ্মস্থলে মাটির একটি সরা নিয়ে নেবেন ছোট দেখে, তার মধ্যে বেশি করে লবণ ভরে আপনারা রাখুন এবং তার উপরে একটি গোবরের ঘুঁটে দিন, শুকনো ঘুঁটে, কিছুটা কর্পূর দিয়ে দিন, 28টি লবঙ্গ, 28টি দারচিনি, 28টি বড় এলাচ তার মধ্যে রাখুন। এরপরে 5টি শুকনো লঙ্কা বাড়ির চারদিকে ঘুরিয়ে এনে সেখানে রাখুন। এরপর মন্ত্র বলুন, সর্বে বাস্তু মায়াং দেবাং, সর্বে বাস্তু মায়াং জগৎ, পৃথ্বীর দ্বারস্থ বিগ্রহে বাস্তু দেব নমস্তাতে। এই মন্ত্র 108 বার আপনাকে সেখানে বসে পূর্বমুখী হয়ে জপ করতে হবে।
এরপরে বাস্তুর সকল নেগেটিভ এনার্জি যেন দূর হয়ে যায়, তাই একটি পাতিলেবু নিয়ে 4 টুকরো করে সেখানে বসে কেটে নিন এবং বাড়ির চারপাশে 4 কোণায় চলে যান, সেখানে ভালো করে চারদিকে আপনারা রসটিকে চিপে দিন। তারপরে যে খোসাগুলি রয়েছে সেই খোসাগুলি সেই মাটির সরার উপরে দিয়ে দিন যেখানে আপনি ব্রহ্মস্থলে রেখেছেন সমস্ত কিছু। এরপরে আপনারা সেখানে অগ্নি সংযোগ করুন, আগুন জ্বালিয়ে দিন এবং একটি কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে আপনার বাস্তুতে থাকা বিশেষ সমস্যা, আর যে কোনো ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাটি আপনি লিখুন, কালো কালিতে অথবা লাল কালিতে লিখুন। লেখা হয়ে গেলে তাকে 108টি টুকরো করে নিন, ছোট ছোট করে টুকরো করে আপনারা একটি করে বেলপাতা ঘিয়ের মধ্যে চোবান। আপনারা সেই কাগজটি এবং বেলপাতা সহযোগে আপনারা সেই অগ্নিতে নিক্ষেপ করুন এবং একটি ছোট্ট মন্ত্র উচ্চারণ করতে থাকুন। মন্ত্রটি হলো ওম হ্রিং শ্রিং ফুং ফট একজটে তারা মহায় স্বাহা। তারা মাতায় স্বাহা এই ছোট্ট মন্ত্রের জপ করতে থাকুন। আপনারা 108 বার এই প্রক্রিয়া করুন। আপনার সমস্যাকে গভীরভাবে ভাবনা দিন। সেই যে ভস্মটা সেখান থেকে তৈরি হবে, যে ভস্মটা থাকবে, যে ছাইটা থাকবে, সেই ছাইটা আপনারা কি করবেন, সকালবেলা সূর্য ওঠার পূর্বে সেই ছাইটাকে নিয়ে বাহিত জলে প্রবাহ করে দেবেন। কিছুদিন পর থেকেই দেখবেন আপনি যে কাজের মনস্কামনা নিয়ে এগোচ্ছিলেন, যেগুলিতে বিভিন্ন বাধা আসছিল, তা আপনার স্বামীর জন্য হতে পারে, তা আপনার সন্তানের জন্য হতে পারে, তা আপনার গৃহের জন্য, নিজের জন্য, সম্পত্তির জন্য, যে কোনো ধরনের জটিলতা থেকে মুক্তি পেতে চাইছিলেন, তবে অবশ্যই লিগ্যাল ভাবে, ইনলিগ্যাল ভাবে না। আপনি মানে অবৈধভাবে কোনো কিছুকে না পেতে চেয়ে যদি আপনি আপনার সঠিক পাওনাটা যদি চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু দেবী আপনার উপর কৃপা বর্ষণ করবেন এবং অবশ্যই কিন্তু আপনি এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করবেন খুব দ্রুত। এই প্রক্রিয়া করে দেখুন, আপনারা কিন্তু ম্যাজিক্যাল রেজাল্ট পেতে পারেন এই ছোট্ট প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।